2012 থেকে 12 সাল থেকে মিউজিক শুরু করি। এই শয়তানি করতে করতেই আসলে র‍্যাপ মিউজিক করি আমি বেসিক্যালি র্যাপার হিসেবে সবাই চিনতো। তো যাত্রা মিউজিক দিয়ে শুরু হয়, তারপর মিউজিক করতে করতে 2016 সালে ইচ্ছা হয় যে একটা দেখি নাটক করা যায় নাকি। তো আমার আমার বাসার পাশেই থাকতো রুবেল হাসান ভাই, ডিরেক্টর। তো রুবেল ভাই আমাকে একদিন বলছিল নাটক করবা নাকি। আমি বলছি যে ভাই একটু দেখেন আমার জন্য, যদি নাটকটা হয় তাহলে আমার খুব ভালো একটা নাটকের সুযোগ দিয়ে। তো রুবেল হাসান ভাই বেসিক্যালি আমাকে মিডিয়াতে আনে। ওইখানে শিহাব শাহীন ভাইয়ের নাটক ছিল প্রেম ভালোবাসা ইত্যাদি। তো ওই 2016 সালে প্রেম ভালোবাসা ইত্যাদিতে আমার আসলে নাটকের যাত্রা শুরু হয়। তো নাটকটা যখন রিলিজ হয়, নাটকে ছিল তৌসিফ ভাই, নাদিয়া, মিমকো। তো ওই নাটক রিলিজ হওয়ার পরে আমার ব্লাস্ট হয়েছিল যেদিন নাটক রিলিজ হয় ইউটিউবে। তখন তো ইউটিউব এত জনপ্রিয় না 2016 সালে। তো ইউটিউবে রিলিজ হওয়ার পরে একজন আমাকে ফেসবুকে মেসেজ দিল, কিছুক্ষণের মধ্যে আপনার একটা ভিডিও ভাইরাল হতে যাচ্ছে। তখন আমি ভয় পেয়ে গেছি যে মাত্র জীবনের কেরিয়ার শুরু হলো, এর মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। তখন তো ভাইরাল আসলে আমরা যেমন দেখতাম না, ভাইরাল মানে মনে করতাম যে খারাপ কিছু হইতেছে নাকি। তো ভয় পেয়ে গেছিলাম। পরে ঘামায় গেছি। ঠিক 9টার দিকে যখন ভিডিও ছাড়ে তখন দেখি যে আসলে নাটকের ক্লিপ ও ছাড়ছে। ওই ভিডিওটাই রাতারাতি ভাইরাল হয়। ওই এক নাটক দিয়েই মানুষ মোটামুটি 30-40 লাখ মানুষ ছিল। ওই নাটক হিট হওয়ার পরও কেউ ডাকে নাই। তারপর ওই ক্যামেরার পিছনে কাজ করছি, দৌড়াদৌড়ি করছি, ছিলাম মিডিয়ার সাথে জড়িত ছিলাম, শিহাব শাহীন ভাইয়ের এখানেই ছিলাম। তো আস্তে আস্তে পরে সবার সাথে পরিচয়। নিশু ভাই পরে আবার আমাকে পিক করে, নিশু ভাইয়ের সাথে ওই সেটে পরিচয়। তারপরে যে নিশু ভাই বিট বক্সিং র্যাপ ট্যাপ শুনছে। তো র্যাপ শোনার পরে বলছে ঠিক আছে তোরে দেই এক জায়গায়। তো একদিন নিশু ভাই ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ঠিক আছে তাহলে আমি তুই বান্না ভাই মানে বান্নার সাথে যোগাযোগ কর। তো বান্না ভাইয়ের সাথে গিয়ে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা করি ফার্স্ট। ওই নাটকে হিট হইল। তারপর বান্না ভাইয়ের থেকে মহিদুল মহিম ভাইয়ের কাজ করলাম। তো মহিদুল মহিম ভাইয়ের যে ভাই প্রচুর দাওয়াত খায়, ওই নাটকও ব্যাপক হিট। তারপর মহিদুল মহিম ভাইয়ের কাছ থেকে পরে অমি ভাই, ইমরুল রাফাত ভাই, অমি ভাইয়ের আবার এক্স বয়ফ্রেন্ড করলাম। তো মোটামুটি ওর পর ব্যাক টু ব্যাক কাজ করার খুব হিট হয় নাটকগুলো তখন। তো এর মাধ্যমে জনপ্রিয়তাটা আর কি বাড়ে। নিশু ভাইয়ের অনেক অবদান, নিশু ভাই আমাকে অনেক হেল্প করছে আমার ক্যারিয়ারে। ধরেন আমি তো বেসিক্যালি অ্যাক্টর না, অ্যাক্টিং আমি পারি না, এখনও পারি না। তো নিশু ভাই আমার হাতে কলমে ধরে ধরে অ্যাক্টিং শিখিয়ে দিয়েছে। সিনেমা তো সবারই করতে ইচ্ছা করে। তো ইনশাল্লাহ যদি ভালো কোনো সিনেমার ক্যারেক্টার, বড় ক্যারেক্টার, ভালো ক্যারেক্টার পাইলে অবশ্যই সিনেমা করবো। দেনা পাওনার রেসপন্স খুবই ভালো। নবাব ক্যারেক্টার খুবই জনপ্রিয় ক্যারেক্টার মানুষের কাছে, মানুষ অনেক পছন্দ করে। যখন রাস্তাতে বেরোই তখন ডাক দেয় অনেক। হুট করে একদিন ডাক দেয় ওই বলদ, পরে আমি মানে কী বলদ ডাক দিল, কিন্তু পরে একটু পরে মনে পড়ছে তোমার আসলে চরিত্রের ডাক দিছে, অরিজিনাল বলদ তার ডাকে নাই। তো নবাবের রেসপন্স খুবই ভালো। রাস্তাঘাটে যখন আমি বেরোই সবচেয়ে বেশি মানুষ দেনা পাওনার কথা জিজ্ঞেস করে, নবাব সামনে কি করবে। এই যে এখন একটা মেয়ের সাথে কথা বলে নবাব, আর মানুষের মানে কমেন্ট দেখলাম যে মানুষের একজন কমেন্ট করছে যে আমার মন চাওয়া নবাবের গার্লফ্রেন্ড দেখবো আর কি, আমার মন চায়। তারপর আরেকজন কমেন্ট করছে আল্লাহ জানে নবাবের গার্লফ্রেন্ডটা কিরকম হয়।